আন্দোলন করতে গিয়ে এরা জেল খাটছে বলেছিল। তার মানে কি বোঝা যাচ্ছে, সাংসদ, জঙ্গিপুরের সাংসদ, তৃণমূলের সাংসদ খলিলুর রহমান প্রমাণ করে দিল যে মুর্শিদাবাদ জেলায় ভাত নেই। মুর্শিদাবাদ জেলার 60% মানুষ কর্ম নেই, সংস্কৃতি নেই, লেবার খাটার কাজ নেই, রাজমিস্ত্রির কাজ নেই, হকারের কাজ নেই। তাই তাহলে টোটো চালাচ্ছে, তাতেও ট্যাক্স বসিয়ে দিচ্ছে 1200 টাকা নাকি। সেই জন্যে পশ্চিমবাংলা থেকে যখন এককালে, আপনাকে ইতিহাস বলছি, কলকাতার বুকে পশ্চিমবাংলায় বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা লোকে ভর্তি ছিল। আজকে আপনি আমাকে খুঁজে বার করেন যে যারা জল বইতো, ভারী ভারী যাদেরকে বলা হয়, বা রান্না করতো, উড়িষ্যা লোক খুঁজে পাবেন? নেই, চলে গেছে। কেন? উড়িষ্যা নিজে ডেভেলপ হয়ে গেছে, নিজের পায়ে দাঁড়িয়ে গেছে, আর ওখানকার লোক আমাদের বাংলায় খাটতে আসে না। ঝাড়খণ্ডের লোক নেই, বিহারের লোক খুব কম। তার মানে কি, এককালে বাংলা কর্মসংস্থানে ভর্তি ছিল। বামফ্রন্টের আমলে 42,000 কারখানা বন্ধ হয়েছে। আর যেদিনকে মমতা বাবু আমার সিঙ্গুরের বুকে ডিনামাইট দিয়ে কারখানাকে উড়িয়ে দিয়ে শস্যের দানা ছড়িয়ে দিয়েছে, সেদিন থেকে বাংলায় শস্যের ফুল দেখছে যুবকরা। আজকে বাঙ্গালকে কাঙ্গাল করে দিয়েছে বলে আমার বেলডাঙ্গা থেকে অন্য জায়গায় খাটতে গিয়ে তার মৃত্যু হয়েছে। সেই জন্যে আজকে বেলডাঙ্গা জ্বলছে। এটা শুধুমাত্র টেলার হচ্ছে। 82টা আসন লড়ে প্রায় আমরা 148-এ পৌঁছাবো। যদি না পৌঁছাতে পারি আমরা ফার্স্ট লার্জেস্ট পার্টি হব। আমরা বৃহত্তম বিধায়ক নিয়ে বাংলার আগামী দিনে স্বচ্ছ ভাবমূর্তির একটা সরকার বাংলার মানুষকে উপহার দেব। অটল বিহারী বাজপেয়ীকে ডেকে নিয়ে এসেছিল দিওর ঠাকুরমা না দিদা অভিষেকের, গায়ত্রী দেবী মমতা ব্যানার্জির মা, তার পায়ে হাত দেখিয়ে আমি প্রণাম করতে গিয়েছিলাম না, অটল বিহারী বাজপেয়ী করেছিল। তাহলে ওদের সঙ্গে বিজেপির কি রিলেশন সেটা আগে বাংলার মানুষকে পরিষ্কার করুক, তারপরে আমাকে গদ্দার বলবে। কি দিয়েছে? মুর্শিদাবাদের মানুষের তুলাবাজি করে তো ফুটানি করে। ওই তুলাবাজি এখন থেকে বন্ধ। আইপ্যাকের লোক আসলেই তারা জুড়ব। পুরো মানুষকে নিয়ে জনতা উন্নয়ন পার্টির লোক নিয়ে টাকা তুলতে আসলেই, আর তৃণমূলের চিটিংবাজরা তুলাবাজি করলেই তাদের এক একটা ধরবো আর তুলাবাজি করা বন্ধ করব। মুর্শিদাবাদের মানুষের সাথে ভোটও নেবা, আবার টাকাও তুলে নিয়ে যাবা, ওসব হবে না বাবা। ধন অভিষেক, আগামী দিনে 200 পুলিশ নিয়ে তুমি কালীঘাটের বাড়িতে ঘুমাও, 20টা পুলিশও তোমার বাড়িতে আর আগামী দিনে এপ্রিলের পরে গার্ড দিবে না। 20টা পুলিশও আর তোমাকে গার্ড দিবে না। সরকারটা যেতে দাও, তারপরে 200 পুলিশ নিয়ে ঘুমানো তোমার বের করবো। এদেরকে সরকার থেকে উচ্ছেদ করাই হুমায়ুন কবিরের মূল টার্গেট। অবাধে চলছে। দেখেন ঘাট মালিকরা তলায় তলায় শ্রমিক হোসেনদের কাছে টাকা দিয়ে আসছে, তৃণমূলের নেতাদেরকে তুলাবাজি দিয়ে আসছে, তার জন্য চলছে। আপনারা এসডিওর কাছে এলাকার মানুষ ডিমান্ড করুক, আমি দরকার হলে মুর্শিদাবাদের জেলা শাসককে দিয়ে ওপেন অকশন করিয়ে দেবো, মানুষ যাতে সঠিকভাবে পরিষেবা পায়, করিয়ে দেবো। আবু তাহের খান তো একটা ধাপ্পাবাজ, মিথ্যুক, চিটিংবাজ। ওই চিটিংবাজের কথা আপনারা কোনো বিশ্বাস করেন? দুবারের সাংসদ হয়েছে, ডোমকলের জন্যই বা কী করেছে, রানীনগরের জন্য কি করেছে, হরিয়ারপাড়ার জন্য কি করেছে, ওদের পার্টির নিয়ামত হাজিকে জিজ্ঞেস করেন গাই চিটিংবাজের কথা। আপনি 21শে জানুয়ারি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের উদ্যোগে কলকাতার শহীদ মিনার ময়দানে অধিকারের মহাসমাবেশে যাবেন, না আপনার হিয়ারিংয়ের ডাক পড়েছে ব্লকে যাবেন, এই নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগছে। আমাদের অনেক নেতৃত্ব জানিয়েছে এবং অনেক সাধারণ মানুষ ফোন করে বলছে, ভাইজান কি করব, 21 তারিখেই আমাদের আপনার হিয়ারিংয়ের ডাক পড়েছে।
আমি আপনাদের জানিয়ে দিই, আপনার নির্দ্বিধায়, কোনো ভয়ের দরকার নাই, 21শে জানুয়ারি কলকাতা শহীদ মিনারে আমাদের ডাকে যে অধিকারের মহাসমাবেশ হচ্ছে ওখানে উপস্থিত হন। আর আপনারা কি করবেন তাহলে? একটা চিঠি তৈরি করুন। চিঠিটা আপনার ব্লকের যিনি ইআরও আছে, ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, তারকে দিন। সেই চিঠির নমুনা এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া হচ্ছে। তারপরও আমি একটা ছোট্ট করে দেখিয়ে দিই, বুঝতে পারবেন চিঠিটা কি, কিভাবে লিখবেন। প্রতি মাননীয় বা মাননীয়া ইআরও, আপনার বিধানসভার নাম লিখে অমুক বিধানসভা, তারপরে আপনার জেলার নাম দেবেন, তারপরে কি দেবে বিষয়, শুনানির দিন পরিবর্তনের আবেদন, তারপরে মহাশয় মহাশয়া, পুরুষের জন্য মহাশয়, মহিলার জন্য মহাশয়রা দিলেন, আপনার নাম দেবেন, পিতার নাম দেবেন, পুরো ঠিকানা লিখবেন। তারপরে আপনাকে যে নোটিশটা গিয়েছে, নোটিশটা ধরে বাম দিকের মাথায় এমন জায়গায় নোটিশে লেখা আছে, নোটিশ নাম্বার দেওয়া হচ্ছে, ওই নোটিশ নাম্বারটা বসালেন। তারপরে কি লিখবেন, আপনার পক্ষ থেকে 21শে জানুয়ারি 2026 আপনার দপ্তরে এসআইআর বিষয়ে, এই গ্যাপটা এসআইআর এর যে কি কারণ আপনাকে নোটিশ ইস্যু করেছে, যে কারণটা আছে সেটা উল্লেখ করবেন। উল্লেখ করার পরে শুনানির জন্য নোটিশ পেয়েছেন, আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি 21শে জানুয়ারি 2026 বুধবার অনেক আগে থেকেই আমার একটি গুরুত্বপূর্ণ অন্যত্র প্রোগ্রাম রয়েছে। আপনি এখানে যা কিছু লিখতে পারেন, যা কিছু মিনস যে আমার একটা বিশেষ কাজ আছে, আগে থেকেই ছিল বা এখন ডিসাইড হয়ে গেছে, গুরুত্বপূর্ণ কাজ আছে, যে কাজটার জন্য যে আপনি তারপরে কি লিখছেন, আচ্ছা এই দিনটার পরিবর্তন করা হোক, নতুন একটি দিন দেওয়া হোক, যে দিনে আমি সশরীরে উপস্থিত থেকে এই হিয়ারিং বা শুনানিতে অ্যাটেন্ড করব। তারপরে ধন্যবাদ সহ আপনার সই করে দিলেন তলায়, যেদিনকে অর্থাৎ সোমবারই আশা করব, সোমবার কি মঙ্গলবার খুব বেশি হলে টার্গেট করবেন, জমা দেবেন, তারিখটা উল্লেখ করে দেবেন। দুটো কপি হবে, একটা ইআরও স্যার বা ম্যাডাম নিয়ে নেবেন, আর একটা আপনার কাছে থাকবে রিসিভ কপিটা। আপনি আসুন কলকাতায় আগামী 21শে জানুয়ারি কলকাতায় বেলা 11টার সময় শহীদ মিনার ময়দানে আসুন, আপনার আমার অধিকার বুঝে নিতে। ফেক এসটিএসসি সার্টিফিকেটের নামে যেভাবে প্রকৃত এসটিএসসিরা বঞ্চিত হচ্ছে, এই হয়রানি বন্ধের জন্য, নতুন ওবিসি সার্টিফিকেট দিয়ে মমতা ব্যানার্জি যেভাবে মুসলিম সম্প্রদায়ের সাথে দ্বিচারিতা করছে, বৈষম্য করছে, এটা বন্ধের জন্য, ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের জন্য, আর সর্বোপরি এসআইআর এর নামে রাজ্য জুড়ে যেভাবে অহেতুক ভোটারদেরকে হয়রানি আতঙ্কিত করা হচ্ছে, এটা বন্ধের জন্য, এবং সাথে সাথে স্কুল সহ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষক শূন্য অবস্থায় চলছে, পর্যাপ্ত পরিমাণে শিক্ষকদের শিক্ষার পরিবেশ করিয়ে নিয়ে আসা হোক, এবং যে নয়া শ্রমকোড নিয়ে এসে কেন্দ্রের বিজেপি সরকার শ্রমজীবী মানুষদেরকে শোষণ করছে, সেটা বন্ধের জন্য, এবং যে শিক্ষিত বেকার যুবকদের হাতে কাজ তুলে দেওয়ার লক্ষ্যে এই ধরনের 10টা পয়েন্টের উপরে সব আরো পয়েন্টে আলোচনা হবে। আমরা কলকাতায় শহীদ মিনার ময়দানে এক অধিকারের মহাসমাবেশ ডেকেছি। আপনারা আসুন, নিশ্চিন্তে আসুন, আপনারা এই চিঠি একটা করে আপনার ব্লকে ইআরওকে জমা দিয়ে রিসিভ নিয়ে চলে আসুন। কারণ আমি তাও বলছি, গতকালকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গলের সিইও স্যারের সাথে দেখা করতে গিয়েছিলাম, বিভিন্ন বিষয়ে আলোচনা হতে হতে ভার্বালি আমি এটা বলেছিলাম যে এই পরিস্থিতি, এটা কাকতালীয় কি ইচ্ছাকৃত ভাবে আমি সেটা বলতে পারছি না।